Hello, my dear student. Welcome to the OI Physics classes. This is your Pranjit sir. So, আজকে আমরা টিবিসি বোর্ডের কিছু কোশ্চেন বা নিউমেরিক্যাল সলভ করব ধারক ধারকত্ব চ্যাপ্টার থেকে। তো শুরু করো, লিখো কোশ্চেন লিখো। কি কইছে এটা? লিখো নিম্নে দেওয়া প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 1, প্রতিটি ধারকের ধারকত্ব কত দিয়েছে? সি। প্রতিটি ধারকের ধারকত্ব সি ফ্যারাড। ওকে, তাহলে পি ও কিউর মধ্যে পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? অর্থাৎ আমাদের পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা এই কোশ্চেনটা সলভ করব ধারকের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের কে প্রয়োগ করে। ওকে, তো শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের মানে সমীকরণটা কি ছিল? হ্যাঁ, শ্রেণী সমবায়ের ধারক লিখে রাখো, নোট করে রাখো। ধারকের শ্রেণী সমবায়ে मतलब 1/c equivalent is equal to 1/c1 plus 1/c2 plus 1/c3 plus for n সংখ্যক ধারকের জন্য কি হবে? 1/cn পর্যন্ত, নাকি এইভাবে হয়। আর ধারকের সমান্তরাল সমবায়ের জন্য কি হবে লিখে রাখো। হ্যাঁ, সমান্তরালের ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট যোগ হবে, নাকি সিপি ইকুয়াল টু সবগুলি ধারকের বীজগাণিতিক যোগফল। ওকে, ডট সিএন পর্যন্ত এগুলি নোট করে রাখো, এগুলি অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা সলভ করব। ওকে, আচ্ছা, লেটস স্টার্ট। দেখো, প্রথমে এই ধরনের নিউমেরিক্যাল সলভ করতে গেলে এই সার্কিটের কমপ্লিকেটেড পার্ট কোনটা? এটা, আরেকটা হলো এটা, নাকি কমপ্লিকেটেড পার্টগুলিকে সিম্পল করার চেষ্টা করবে, সিম্পলিফাই করার পর তারপরে সর্ট আউট করা যায়। তো এখানে এই যে ধারকগুলি এগুলি কিভাবে আছে? হ্যাঁ, শ্রেণী সমবায় নেই, সমান্তরাল আছে, কারণ এটা আছে ওদের ইকুইভ্যালেন্ট বা তুল্যের সাথে শ্রেণীতে। ওকে, এগুলি সমান্তরাল আছে কেন, কিভাবে বুঝবো? কারণ আমরা যদি পি আর কিউ বিন্দুর মধ্যে একটা ব্যাটারি যুক্ত করি, ওই ব্যাটারির থেকে যে তড়িৎ প্রবাহ বা ব্যাটারির থেকে যে আধানগুলি সে সঞ্চয় করবে, সেই আধানগুলি এখানে দেখো আলাদা আলাদাভাবে সঞ্চিত হবে, নাকি? মনে করো এখান থেকে আই যাচ্ছে, নাকি এখান দিয়ে যদি আই প্রবেশ করে তাহলে এটা I1 I2 তে ডিভাইড হবে। আবার পুনরায় এখানে আসে কি I1 প্লাস I2 হবে। অর্থাৎ কি, যেখানে ডাইরেক্ট ভাবে চলে যাবে, অর্থাৎ ব্যাটারির মধ্যে যে আধান বা চার্জ সে সরবরাহ করবে সেটা যদি ওই ধারকের মধ্যে সেম থাকে, অর্থাৎ ওই ধারকটা শ্রেণীতে আছে ধরে নেওয়া হয়। ওকে, এরপর আবার এখানে এসে আবার ডিভাইড হবে না, আবার ডিভাইডার দেখা যাচ্ছে, তাহলে বুঝবো যে যেখানে ডিভাইডার তৈরি হবে ওইখানে সমান্তরাল সমবায় তৈরি হবে। ওকে, তাহলে সমান্তরাল সমবায় যেগুলি আছে এগুলি কি ডাইরেক্ট যুক্ত হয়ে যায়, এটা আমরা অলরেডি প্রুফ করে দিয়েছি। তো সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 ডট ডট Cn থাকে। তো নাও লেখো, নাম দিয়ে দাও এটাকে C1, C2, C3, C4 এবং C5। প্রত্যেকটা ধারকের ধারকত্বের মান কত? C। তো এখন লেখো C1 এবং C2 সমান্তরাল সমবায়ে আছে, তাই ওদের তুল্য ধারকত্ব হবে C12 ইজ ইকুয়াল টু কি? C1 প্লাস C2। কত হবে? C প্লাস C ইকুয়াল টু 2C। অনেক সোজা।
এরপরে ওইখানে দেখো C4 এবং C5 ও কি সমান্তরাল সমবায় আছে, লিখে নাও। সুতরাং তুল্য ধারকত্ব হবে C4 5 ইজিক্যাল টু C4 প্লাস C5। প্রত্যেকের ধারকত্ব কত, C একক, তো C প্লাস C ইকুয়াল টু 2C হয়েছে। এরপর সার্কিটটা আবার রিড্রয়িং করো, পুনরায় অঙ্কন করো। তো অঙ্কন করার পর কি আসবে দেখো, তাহলে এখানে একটা আসবে তুল্যটা, আর এখানে আগেই ছিল C3 যেটা, আর এখানে আবার তুল্য একটা আসবে। ওকে, এটা P বিন্দু, এটা Q বিন্দু। এখানে C12 আর এখানে হবে C45, কারণ এখন আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করে ফেলেছি এই প্রান্তে আর ওই প্রান্তের। তো তাহলে এগুলি কেমন ভাবে আছে এখন, শ্রেণীতে। ভেরি গুড। তো শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বর মান কত, 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু রেসিপ্রোকাল অফ সাম অফ রেসিপ্রোকাল অফ অল ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্স। ওকে, তো এখন P আর Q বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। 1/C PQ ইজিক্যাল টু কি হবে, 1/C12 প্লাস 1/C3 প্লাস 1/C45 নাকি। তো মান বসাও, 1/C12 মান কত পেয়েছি 2C, প্লাস 1/C3, C3 এর মান কত হবে, প্রত্যেকের ধারকত্ব কত, C একক, 1/C প্লাস 2C अगेन, যোগ করো, এলসিএম করো, কত আসবে, 2/C এটা ইরেজ করি। অথবা লিখে যাও এতটুকু। তো 1/CPQ ইজিক্যাল টু, দেখো 1/2C, 1/2C কত, 2/2C প্লাস 1/C ইজিক্যাল টু কত, 2 টু ক্যান্সেল, 1/C প্লাস 1/C ইজিক্যাল টু 2/C। তো 1/CPQ ভ্যালু হয়েছে 2/C। তাহলে এটাকে কি আমাদের CPQ বের করতে হবে, অর্থাৎ C ইকুইভ্যালেন্ট তুল্যটা 1/, না। তো সুতরাং CPQ ইজিক্যাল টু C/2। অ্যান্সার কোনটা দিয়েছে, ঠিক আছে। ওকে, এইভাবে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হয়। বুঝো নি এটা, 1 mango plus another mango, 2 mangoes। ওকে, তো এখন 2/2C প্লাস 1/C, হ্যাঁ কি বলেছ, পারমিটিভিটি ইন ইলেকট্রিক মিডিয়াম নাকি। ওই তো এটা তড়িৎ বাধ্যতাকে বোঝায়। ওকে, ইলেকট্রিক পারমিএবিলিটি। ওকে, পারমিএবিলিটি। ঠিক আছে, মুছে নি। এগুলি অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন, 1 মার্কের কোশ্চেন। তো যখন তোমরা এগুলি রিপ্লিকেশন শিখে নিবে তখন মুখোমুখি হয়ে যায়। হ্যাঁ, মুখোমুখি যদি করে নাও, যেমন এগুলি কি সমান্তরালে আছে, ডাইরেক্ট যোগ করলে কি হবে 2C, এখানে কি 2C, তারপরে এটা কি C, তো সবগুলো শ্রেণীতে নিয়ে করে বলবো শেষ নাকি। এরপরে করো, এরপর দেখো 37 কোশ্চেনটা দেখো, 37 নম্বর কোশ্চেনটা দেখো। লেখো, নিম্নে দেওয়া চিত্র থেকে A ও B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। আগে প্রশ্ন কমপ্লিট করো সবাই। A ও B বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো, ঠিক আছে। রেক দেখো তো মানে রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, মাইক্রোফ্যারাডে দেওয়া আছে এগুলি সব, 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড and then 2 মাইক্রোফ্যারাড। ওকে, আচ্ছা, দুটো বিন্দু দিয়েছে, এই বিন্দু এখানে, বি বিন্দু এখানে। একটু কমপ্লিকেটেড আছে ফিগারটা, দেখতে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা কর্ণাটকাতে এসেছিল
সিইটিতে 2003 এন্ট্রান্সে এসেছে। ওকে, সো নাও কিভাবে করবে? দেখো অনেকগুলি ধারক দেওয়া মানে লাগানো আছে এখানে নাকি। তোমাকে বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে, ঠিক আছে। তো আমরা কি করব, রুলস ওয়াইজ যেখানে কমপ্লিকেটেড পার্ট আছে ওইগুলিকে আগে সলভ করবো নাকি। দেখেই বোঝা যাচ্ছে কি এই অংশটা দেখো, এগুলি কি ডাইরেক্ট যুক্ত আছে না? কিভাবে আছে এগুলি? শ্রেণীতে নাকি। এরপর দেখো এইগুলি বুঝতে একটু অসুবিধা হচ্ছে নাকি। দেখো এখানে জাংশন পয়েন্ট আছে, হ্যাঁ, সংযোগ বিন্দু আছে, তো সংযোগ বিন্দু দিয়ে গিয়ে আবার বিতে যুক্ত হয়েছে। প্রথমে এটা করে নাও। আচ্ছা, এই অংশ থেকে আমরা কি বের করতে পারি? দেখো C1 ধরে নি এটা নাকি, মানে তাদের তুল্যটাকে C1 ধরে নি। C1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? হ্যাঁ, মানে তারা কিভাবে আছে শ্রেণীতে, তো শ্রেণীতে তুল্য ধারকত্বের মান কত? 1/C1 + 1/C2 নাকি। বা যদি দুটো থাকে তাহলে তুমি কিভাবে করতে পারো? দেখো 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/C1 + 1/C2। নোট ডাউন করে রাখো। এটাকে যদি এলসিএম করো কি পাবো? C1 C2 আর উপরে C1 + C2 না। উভয় পক্ষে যদি আমি উল্টে দিই তাহলে কি পাবো? C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু C1 C2/C1 + C2। হ্যাঁ, অর্থাৎ মাল্টিপ্লিকেশন বাই এডিশন। হ্যাঁ, যে ধারক দুটো পাবো ওই প্রদত্ত ধারক দুটোর উপরে গুণ নিচে যোগ করে ফেলবে, তো দেখো রেজাল্ট ডাইরেক্ট এসে যাবে। কিভাবে? হ্যাঁ, 4 4 16 বাই 4 + 4 8, 8 2 যা 16 হয়ে গেছে। তো করার প্রয়োজন আছে এগুলি ডিরেক্ট মনে রাখবে, যদি দুটো দেওয়া থাকে তাহলে উপরে গুণ নিচে যোগ, ঠিক আছে। হ্যাঁ, তো শর্টকাট প্রসেস হলো এটা, কারণ 1 মার্কের জন্য আর কি করবে। তো এখন এই সার্কিটটা যদি রিড্রয়িং করি তাহলে কি দাঁড়াবে? দেখো এর থেকে বিতে ডাইরেক্ট একটা পেয়ে গেছি। এখন এটা মনে করো বি বিন্দু ধরে নিই, আর এখানে 4, এরপর এখানে আছে একটা 2 মাইক্রোফ্যারাড নাকি, 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড, দেন এটা হবে কত? এখন 2 মাইক্রোফ্যারাড নাকি। এখন দেখো এই পার্টটা অনেক কমপ্লিকেটেড না, এটাকে একটু ডিভিশন করে বানাবো। দেখো কিভাবে বানানো যায় ফিগারটাকে। আচ্ছা, এই দেখো ধারকের যে দুটো প্লেট আছে, পাত আছে, এই পাতে মনে করো পজিটিভ চার্জ, এই পাতে কি হবে? অবভিয়াসলি নেগেটিভ চার্জ ডিউ টু ইন্ডাকশন আবেশক ধরুন। এবার এই 2 নাম্বার যে 2 মাইক্রোফ্যারাড যে ধারকটা আছে এটার দেখো নিচের পার্টটা বি এর সাথে আছে, উপরের পার্টটা কার সাথে আছে? 4 মাইক্রোফ্যারাডের ডান দিকে থাকা যে নেগেটিভ আধান, তো নেগেটিভ থাকলে এটার নিশ্চয়ই কি নেগেটিভে ছিল নাকি। তো এখন আমি বলতে পারি যে 2 মাইক্রোফ্যারাড যেগুলি আছে এই দুটোর একটা কমন পয়েন্ট। ওকে, এখন দেখো আচ্ছা, তো এখন এখান দিয়ে যদি প্রবেশ করে কারেন্টটা ডিভাইড হবে না, দুভাগে ডিভাইড হবে, আবার গিয়ে এখানে মিলিত হবে। তার মানে এই দুটো কিভাবে আছে? সমান্তরাল, ঠিক আছে। তো ডিভাইডার যেখানে পাবো ওইখানেই আমরা সূত্র ইউজ করবো সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের। তো বের করো 2 মাইক্রোফ্যারাড গুলি কিভাবে আছে? সমান্তরালে। তো সমান্তরালে তো আমরা জানি, যেমন এটাকে C2 ধরি, তুল্যটাকে ডাইরেক্ট যুক্ত করো, 2 + 2 = 4 মাইক্রোফ্যারাড নাকি। বাস, এরপরে এটা ফিগার নাম্বার 1 হয়ে গেছে। ওকে, ফিগার 1, এটা রিড্রয়িং ফিগার 2। আবার অঙ্কন করো আরেকটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? C2 = 4 মাইক্রোফ্যারাড। ওকে, এখন ফিগার নাম্বার 3 এ আছে, এখানে এর থেকে বিতে একটা আছে,
এখানে 4 মাইক্রোফ্যারাড, আর এখানে কি আছে এখন একটাই থাকবে নাকি, একটা থাকবে না, এই দুটো মিলে একটা হয়েছে কত 4 মাইক্রোফ্যারাড। এটা কত ছিল 4 মাইক্রোফ্যারাড, এটা কত এসেছিল 4 মাইক্রোফ্যারাড, সরি 2 মাইক্রোফ্যারাড। এখন এগুলি কিভাবে আছে দেখেই বোঝা যাচ্ছে, এখান দিয়ে যদি কারেন্ট প্রবেশ করে সেম কারেন্ট উইল passes থ্রু বোথ 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। ওকে, সো কল কেটে দাও, কেটে দাও। তো এখন আচ্ছা সরি, আমার একটা কল এসেছিল সেই জন্য একটু ওইদিকে যেতে হচ্ছে, তো লেখো। আচ্ছা, তো 4 মাইক্রোফ্যারাড গুলি কিভাবে আছে এখানে শ্রেণীতে নাকি, হাসতে হবে না, হ্যাঁ 4 মাইক্রোফ্যারাড গুলি শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকলে কিভাবে হয়, মাল্টিপ্লিকেশন বাই এডিশন, উপরে গুণ নিচে যোগ করে ফেলো আগের মতো। তাহলে এখানে কি C3 ধরে নাও, এটাকে কি আসবে এটা, হ্যাঁ আবার 2 মাইক্রোফ্যারাড আসবে, ভেরি গুড। আবার এই ড্রয়িং করা ফিগার এখানে নিয়েছি নাকি, এদিকে একটা, এদিকে বি, আর এখানে একটা, এখানে একটা। তো এটা এসেছে C3, আর এটা কি নিয়েছিলাম C1 না, এটা সব সময় C1 ধরেছে, ওই দেখো C1, আর এগুলির তুলোটাকে আমি C2 ধরে নিয়েছিলাম, এটা C2 ছিল। তো C2টা এটার সাথে ছিল শ্রেণীতে, তাই এটার ভ্যালু এসেছে 2 মাইক্রোফ্যারাড। এই কথা না, C3 এবং C1 এগুলি কিভাবে আছে শোন না, সমান্তরালে। তো সমান্তরালে তুলো দ্বারা কত বের করো, C3 এর মান কত 2, C1 এর মান 2, তো সমান্তরালে কি ডাইরেক্ট যোগ হয়, 1 কেমনে আসে 4 মাইক্রোফ্যারাড। বাল্য শিক্ষাতে গিয়ে ভর্তি হন, CAB equal to C1 plus C3 is equal to 2 plus 2 equal to 4 মাইক্রোফ্যারাড। দেখো সে কি দিয়েছে आंसर, অপশন বি 4 মাইক্রোফ্যারাড। ওকে, আচ্ছা, তো এটা একটা এন্ট্রান্সের নিউমেরিক্যাল, তো তোমরা যদি করতে চাও করতে পারো, ঠিক আছে। তো এমন কমপ্লিকেটেড ফিগার যেগুলি অঙ্ক আছে এগুলি করে ফেলছো মানে তুমি ত্রিপুরা বোর্ডের যেগুলি আসবে এগুলি ইজিলি পার্টিসিপেট করতে পারবে। ওকে, তো এমন আরো আছে অনেকগুলি, এরপর আর একটা করো। আচ্ছা, আচ্ছা এক্সারসাইজ থেকে একটা দিয়েছে দেখো, 18 নাম্বার পেয়েছো, দেখো 18 নাম্বার অঙ্কটা, এ ও বি বিন্দুর মধ্যে তুলো ধারাকত্ব কত, এটা এই দেখো 18 নাম্বার অঙ্কটা। ওকে, এ ও বি এর মধ্যে তুলো ধারাকত্ব কত, তো করো ফিগারটা ড্র করো। এই তার দিয়ে যুক্ত করা মানে কি, এটাকে শর্ট সার্কিট করা হয়েছে, বুঝা গেছে, শর্ট সার্কিটেড তারা, শর্ট সার্কিট করে দিয়েছে মানে কি, এগুলি অ্যাকচুয়ালি কমন পয়েন্ট একটাই আছে। ওকে, বাঁ দিকে একটা, ডান দিকে একটা, ঠিক আছে। তো প্রত্যেকের ধারকত্ব কত দিয়েছে 3 মাইক্রোফ্যারাড করে। ওকে, 3 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড। এই সার্কিটটাকে আবার নতুন করে রাখতে হবে, ঠিক আছে। এই দেখো একটু ভালো করে ধ্যান দাও, এখানে যদি আমরা আলাদা আলাদা বিন্দু দিয়ে নাম দিই, এটা কি ছিল এই বিন্দু নাকি, এটা বি বিন্দু, মানে এখানেও বি বিন্দুর অ্যাকশন চলছে নাকি, সেম। এটাকে সি দাও, এটাকে ডি দাও, হ্যাঁ এ বি সি ডি। তোমরা দেখো এই বিন্দুর সাথে এই 3 মাইক্রোফ্যারাড প্রথম যেটা আছে সেটার যে প্রান্তটা আছে সেটা, আবার ওইখানে থাকা বিডি এর যেখানে আছে ওইটার প্রান্তটা সেম না, কমন পয়েন্ট। আবার এই যে 3 মাইক্রোফ্যারাডের এই প্রান্তটা তো কমন পয়েন্ট নাকি, অর্থাৎ প্রত্যেকটা 3টা ধারক কি কি
এইভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে অ্যাকচুয়ালি, এইভাবে এই বিন্দুটা আছে এখানে আর বি বিন্দুটা আছে এখানে। যেহেতু এ এবং ডি এর যে মান, মনে করো তুমি বিভব নিতে পারো, হ্যাঁ, তো এখানে কি তাদের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই আর কি, বিভব পার্থক্য নেই, কমন পয়েন্ট আছে। তাহলে এ এবং ডি বিন্দু সেম বিন্দুতে আছে এখানে, ওকে, এই ধরে নিয়েছি, আর সি এবং বি বিন্দুটা সেম বিন্দুতে আছে, তাই এটাকে বি বিন্দু ধরে নিয়েছি, ওকে। তাহলে প্রত্যেকের ধারকতা কত 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড। তো সমান্তরালের সমবায়ে যদি থাকে তাহলে তুল্যধারকত্বের মান কত বলেছি, হ্যাঁ, কি হবে, ডাইরেক্ট যোগ হবে নাকি, ডাইরেক্ট এডিশন, আর শ্রেণীতে থাকলে কি রেসিপ্রোকাল বা 1/, করে আসবে। তো কত আসবে এটা, 3 + 3 + 3 কত হয়েছে 9 মাইক্রোফ্যারাড। অ্যান্সার কত দিয়েছে 9 মাইক্রোফ্যারাড, ওকে। তো এইভাবে আমরা, হ্যাঁ, মানে বর্তনীতে দেওয়া থাকা যে ধারকগুলি এগুলিকে সলভ করে তুলো ধারক নির্ণয় করতে পারি, ওকে। আরো কয়েকটা করে দিই। এরপরটা তো ইজি করতে পারবে। এরপরে দেখো, আহিত ধারকের সঞ্চিত শক্তি থেকে একটা অঙ্ক দিয়েছে, করো ব্যতিক্রমটা। পেজ নাম্বার 178, কোশ্চেন 31 তুলেছো এটা? তো এখন 31 নাম্বার, ওকে। ডোন্ট টক, হোয়ার আর ইউ টকিং? উঠাও। थ्री माइक्रोफैराड, ओके। सृजन बारे पढ़ाई दूँ এখন। তো দেখেছো নিম্নে দেওয়া চিত্র থেকে সমবায়ের সঞ্চিত শক্তির মান নির্ণয় করতে বলেছে, ওকে। সঞ্চিত শক্তির মান বের করতে বলেছে, কিভাবে করো? আচ্ছা, তোমরা সঞ্চিত শক্তির রাশিমালা কি পেয়েছো? হ্যাঁ, ইউ ইকুয়াল টু কত ছিল, হাফ অফ সিবি স্কয়ার। লিখে রাখো সূত্রগুলি পাশে। সূত্র লিখে রাখো, সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ সিবি স্কয়ার, অথবা অন্য প্রসেসও তুমি লিখতে পারো সি ইকুয়াল টু কিউ বাই বি করে, আরো 3-4টা কম্বিনেশন আছে, ওকে। যেখানে যেটা দেওয়া থাকে ওখানে ওগুলি ইউজ করুন। তো নাও, আচ্ছা দেখো, এখানে তো দেখেই বোঝা যাচ্ছে এই জাংশন পয়েন্ট থেকে আর এই জাংশন পয়েন্ট থেকে তিনটা ধারককে সমান্তরালে যুক্ত করা আছে নাকি। তো সমান্তরালে যুক্ত করলে তুলো ধারকত্বের মান কত? হ্যাঁ হ্যাঁ, তো সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তো 1 প্লাস 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাড নেই এগুলি, হ্যাঁ। আচ্ছা, এখন 10 ভোল্ট বিভব প্রয়োগ করা হচ্ছে নাকি ব্যাটারি থেকে। তো লিখে রাখো, দেওয়া আছে, লিখে রাখো, দেওয়া আছে বিভব V ইকুয়াল টু 10 ভোল্ট, ওকে, 10 ভোল্ট, ওকে। আচ্ছা, তো এখন তাহলে সি বি আর কিউর মধ্যে সম্পর্ক কি, ইউর মধ্যে ইকুয়াল টু হাফ অফ সিবি স্কয়ার, তো হয়ে গেছে ইজি। দেখো, সুতরাং লেখো সঞ্চিত শক্তি, লিখে রাখো
সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ সিভি স্কয়ার, কত আসে মান বসাও, হাফ অফ সি এর ভ্যালু কত 6, যেটা তুল্য। ওকে, সি মিন সি ইকুইভ্যালেন্ট বলেছে, বর্তনীতে মোট শক্তি বলেছে, অর্থাৎ এখানের এটার রেসপেক্টে যে তুল্যটা এসেছে সেই তুল্যটা ইউজ করতে হবে। ওকে, এখন সি ইকুইভ্যালেন্ট কত, বৃষ্টি চলে এসেছে 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে যাও, কত আসবে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড না, এই দেখো 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে রূপান্তর করতে হলে 10 টু দি পাওয়ার -6 ডিফারেন্স হবে, ইন্টু ভি স্কয়ার 10 স্কয়ার, 10 ইন্টু 10, 10 ইন্টু 10, তো কাটাকাটি করো কত আসে দেখো, 5 টু the 10, এখান থেকে 300 ইন্টু 10 কি পাওয়ার -6 কি আসবে জুল, বুঝা গেছে? ঠিক আছে, দেখো 5 দুগুণে 10, 5 10 50, 50 ইন্টু 6 কত 300, 300 টু দি ইন্টু 10 টু দি পাওয়ার -6 জুল। ওকে, आंसर কত দিয়েছে? আচ্ছা -4, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার স্কয়ার করা যায় না, 300 কে ইন্টু 10 টু দি পাওয়ার -6 জুল করা যায়। তো দেখো গুণের সময় পাওয়ার গুলি কি হয়, যোগ হয়, তো -6 প্লাস টু কত -4 হয়েছে অ্যান্সার। অ্যান্সার আনতে হবে কারণ এখানে অপশন দেওয়া থাকে। ওকে, অপশনের সাথে না মিললে হবে না। তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 জুল, বাস ফিনিশড। ওকে, এইভাবে কয়েক ধরনের আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তুল্য ধারকত্ব নির্ণয়, এরপরে সঞ্চিত শক্তির মান, শক্তি ঘনত্ব যদি আসে, এনার্জি ডেনসিটি, ভলিউম দেওয়া থাকবে। ওকে, আয়তনের সাপেক্ষে। ঠিক আছে, ক্লোজ করো ভিডিও।